কক্সবাজারের চকরিয়া বিদ্যুৎ সরবরাহ অফিসের কর্মরত কর্মচারী ইসহাক গাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা। ইসহাক গাজী তার বিরুদ্ধে প্রচারিত সংবাদে বিদ্যুতের বিভিন্ন অনিয়মের বিষয়গুলো অস্বীকার করে বলেন, যে বিষয়গুলো সংবাদ উপস্থাপন করা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, তার জন্য তার বক্তব্য না নিয়ে এই মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করা হয়েছে। তিনি এই মিথ্যা বানোয়ার সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীদের সংবাদ প্রচারে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এই অফিসে আমি আসি 38 সাল থেকে এ পর্যন্ত তার ব্যাপারে কোনো ধরনের দুর্নীতি এবং কোনো কিছু অবৈধ কাজে লিপ্ত আছে আমি দেখি নাই। সে আমরা দু একদিন আগে আমি ফেসবুকে একটা জিনিস দেখছি, দেখার পরে দেখি যে সে বিভিন্ন জায়গায় নাকি বলে অবৈধভাবে টাকা রোজগার করতেছে। অবৈধভাবে সবুজবাগের যে এলাকায় নামদর উত্থাপন করছে, সেই সবুজবাগ এলাকায় সে কখনো যায় নাই এবং ওই সাইডটা তার ছিল না। ও এসটি কানেকশনের জন্য এবং মিটার কানেকশনের জন্য কোনো জায়গায় এই ধরনের কোনো করে নাই, তৎপর করে নাই, ওই ধরনের কোনো বাণিজ্যতে ব্যবসাও করে নাই। তাহলে সে একজন সাধারণ লাইনম্যান হিসাবে সে তার কর্মরত অবস্থার যে দায়িত্ব যতটুকু সে ততটুকু পালন করে, তার বাইরে তো সে কিছু করে না। তো এই ধরনের বিভ্রান্তিমূলক একটা নিউজ দিলে মানুষের প্রতি মানুষের হয়রানি করা থেকে উচিত না। চলতে আছে এখানে ইসহাক ভাইয়ের আমি কোনো ধরনের দেখি না এরকম। আর যারা বলছে সবুজবাগ এলাকায় এসটি কানেকশনের জন্য দিয়েছি, একটা প্রমাণ দেখাতে বলেন। আমি গত কোরবানি এখানে জয়েন করছি টেকনিশিয়ান হিসাবে। আমি যতটুকু চিনি ইসহাক ভাই অতটুকুর মানুষ না, এগুলো বানানো এবং ভিত্তিহীন। ওনাকে লাঞ্ছিত করার জন্য এই রিপোর্টটা বানানো হয়েছে। মনোভাই আসলে ও মারা যাওয়ার পরে এলো তুই আনার ইসহাক ভাইয়ের পর আয় আগেই গই বুঝছেন। এলে তুই ইসহাক ভাই হনতেন আয় নদেহিও এবং আর চৌকত নবাজ ইসহাক ভাই যে দিন লেখকে রিপোর্টার মাঝিন দেখিন বুয়া ইসহাক ভাই আসলে ইলে কিছু বুঝছি নাই কিন্তু আর সবর দেখি সুস্থ অনেক গেল আর বেতন দেখি আর নদরও কোনো সময় এটাকে তো কোনো রকম এসটি কানেকশন বা এলটি কানেকশন কোনো কানেকশনে যায় না এবং সাইডেই যায় না। তাহলে ওর বিরুদ্ধে এটা অফিসের মধ্যে কিছু লোক ষড়যন্ত্র করতেছে এর বিরুদ্ধে। এটা না, আমি এসব বলতে আমি তো ইসহাক ভাইয়ের নামে এরকম কোনো বদনাম শুনি নাই। আমি 2018 সালে এখানে যোগদান করার পর থেকে দেখতেছি ইসহাক ভাই কোনো লাইনের কন্ট্যাক্ট নেয় না। সরকারি চাকরিজীবীর উপরে যদি একটা মিথ্যা কোনো একটা নিউজ করা হয়, সেটা যদি প্রমাণ যদি না দেওয়া হয়, পরবর্তীতে এই একটা মামলা হতে পারে, সরকার আইন হিসেবে মামলা হতে পারে। যেটা নিউজ করবেন আপনারা তদন্ত করে সুন্দরভাবে দেখে নিউজ করবেন। এটি চকরিয়া বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসাবে কর্মরত আছি। ইসহাক ভাই আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। উনি আমার বড় ভাই। উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কোনো রকম দুর্নীতি কাজে জড়িত আছে বলে আমার কোনো মনে হয় না। আমার নাম মোহাম্মদ ইসহাক, ইলেকট্রিশিয়ান ছি। গত 2 মাস আগে আমি ইলেকট্রিশিয়ান বি থেকে সিতে পদোন্নতি হয়ে ইলেকট্রিশিয়ান সি হয়েছি চকরিয়া নির্বাহী প্রকৌশলী বিক্রয় বিজ্ঞান বিভাগ চকরিয়া কক্সবাজারের। আমি একজন ইলেকট্রিশিয়ান সি হিসাবে কর্মরত আছি। তো আমার বিরুদ্ধে যে অবজেকশনটা আনা হয়েছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা, পাটোয়ারি। এটা আমার নামে বলা হয়েছে যে আমি এসটি কানেকশন ধরি। আসলে এসটি কানেকশন আমার আওতার ভিতরে না। এটা হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের হাতে থাকে। এসটি কানেকশন আমার ধরার কোনো এখতিয়ার নাই। আমার এসটি কানেকশন ধরার এখতিয়ারের বাইরে। আর 3 বেস কানেকশন যেটা বলেছে যে 3 বেস কানেকশন ধরি, এটাও বানোয়ারি কথা, মিথ্যা কথা। সবুজবাগ আমার ফিটার, ঠিক আছে। সবুজবাগ আমি কোনো বিল্ডিংয়ে কোনো এলাকায় আমি সাইডে একটু কম যাই, এই কারণে সবুজবাগ ফিটার থেকে নাকি প্রতি বিল্ডিং থেকে নাকি আমি চাঁদাবাজি করি। চাঁদাবাজি ছাড়া কোনো মিটার হয় না। এটা হচ্ছে পুরোটাই বানোয়াট। যদি এই ধরনের কোনো সত্যতা প্রমাণ হয় তাহলে আমি আমার কর্মকর্তা যা শাস্তি দিবে আমি তার শাস্তি মাথা ব্যথা নিব এবং প্রয়োজনে আমি এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করবো আমার স্বইচ্ছায়। আসলে আমি এই ধরনের কোনো দুর্নীতির মধ্যে দুর্নীতি যদি প্রমাণ হয়, যদি আমি চ্যালেঞ্জ করলাম, যদি দুর্নীতির প্রমাণ হয় আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে এই দুর্নীতির প্রমাণটা দেখাইতে হবে। আর না হলে আমার বিরুদ্ধে যারা এই কাজ করছে আমি তাদের ভিতরে সরকারিভাবে এই মানহানির মামলা আমি করব। আর আমার বিরুদ্ধে যারা নিউজ করছে অন্তপক্ষে আমার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমার কাছে সাংবাদিকরা আমার বিরুদ্ধে
ভিডিওগুলো ছাড়ছে এবং আমার সাথে কথা না বলে আমার ভাষ্য না নিয়ে যে ভিডিওগুলো ছাড়ছে, এটা তো সাংবাদিক ভাইরা অন্যায় করছে। আর অন্য সাংবাদিক ভাইরা বলতেছি, আপনারা আমার এই কথাগুলি, এই দুর্নীতির যে দুর্নীতি উঠে আসছে, এটা যাচাই বাছাই করে আপনারা বিচার। আমার বিরুদ্ধে একটা কুচক্র আমার পিছনে লেগে আমার সাথে শত্রুতা করার জন্য এই কাজগুলি করা হয়েছে। আমি চাই ওদের বিচার হোক। ডেস্ক নিউজ, NAN TV, কক্সবাজার।